কখনকার ডাক চলে আস। বলছিলাম আমল কবুল করানোর জন্য চতুর্থ যে আমলটা, সেটা হচ্ছে সব সময় নিজের আমলের উপর ভরসা না করে সব সময় একটা অস্থিরতা নিজের মধ্যে রাখতে হবে যে হায় আমার কি হবে। প্রত্যেক সাহাবীর মধ্যে এটা ছিল। আরে ওমরের মতো ব্যক্তিত্ব, যার বাড়িটাও নবী জান্নাতে দেখে আসছে, সেই ওমর মৃত্যুর সময় গাল জমিনের সাথে ঘষেন, মাটির সাথে ঘষেন আর কান্না করেন আর বলেন ওয়াইলুল লাকা ইয়া ওমর ইন লাম ইয়াগফির লাকা রাব্বুক। ওমর, তোমার রব যদি তোমারে ক্ষমা না করে, ওমর তোমার জন্য ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করতেছে। ওমরের জন্য ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করে, আর আমাদের জন্য মনে হচ্ছে জান্নাত অপেক্ষা করতেছে। না, হ্যাঁ বাবা, হজ করেছেন তাই না, ভাবতেছেন জান্নাত। আরে দুনিয়ায় তো আপনার পরিচয় আপনি হাজি। মা লাম ইয়াকুনু ইয়াহতাসিবুন, কে জানে হাসরের মাঠে উঠলে না দেখতে হয় আপনি দাঁড়ায় আছেন সাথে পাজিদের। কে জানে, কে জানে। এই জন্যে আমলকে যদি কবুল করাতে চাই, সব সময় হৃদয়ে ওই ব্যথা, ওই অস্থিরতা হৃদয়ে ধারণ করতে হবে যে আমার আমল যদি কবুল না হয় আমার কি হবে। বলেন, এদিকে তাকান, শেষ করতেছি। আমলকে কবুল করাতে চাই কি চাই না? কে কে চাই দেখি হাত উঠায় দেখাই। আল্লাহু আকবার, জোরে একটা তাকবীর দেন। না, আমি আর কোনো বরকত দিতে পারবো না, আমার বরকতের সময় নেই। আপনি আগে কেন বললেন না, এখন আসছেন বরকত। কয়টা আমল শিখেছি বলেন? 1 নাম্বার আমলের পর কি করা, 2 নাম্বার গুনাহ ছাড়া, 3 নাম্বার সুন্নত তরিকায় করা, সমস্ত আমল সুন্নত তরিকায় করা, 4 নাম্বার হৃদয়ে অস্থিরতা লালন করা। তাইলে এগুলো করলেই যে আমল কবুল হবে বিষয়টা এমন নাম মাজান করছেন না, এটা আমরা আশা করব যে এইভাবে করলে আল্লাহ আমল কবুল করবেন। আল্লাহ চাইলে যেভাবে ইচ্ছা এইভাবেই কবুল করতে পারেন, কিন্তু যেহেতু কোরআন বলে এইভাবে কথা, তো আমরা এইভাবে চলতে থাকি না, আল্লাহর চাওয়া মতো আমরা আমল করতে থাকি না। আল্লাহ চাইলে এইভাবে আমাদেরকে ইনশাআল্লাহ আমাদের আমলগুলো কবুল করে আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন ইনশাআল্লাহ তাআলা। বলেন তো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে প্রিয় মানুষ কে ছিলেন? একটা মত পাওয়া গেল আবু বকর। আর কোন মত আছে? একমত হয়ে গেছেন সবাই? মাশাআল্লাহ, তো এরকম তো দেখি নাই। কি রে ভাই, আপনি কি এক কথা কইলেন সবাই একমত হয়ে গেছেন, আর ডরে কথা কয় না? তো খাদিজা বাদ, ফাতেমা বাদ, আম্মা জান আয়েশা বাদ, হাসান হোসেন বাদ। তো এবার কোন আল্লাহর নবীর সবচেয়ে প্রিয় কে ছিলেন? আবু বকর। আর কোনো মত নাই? কি কথা কয় না? খাদিজা। তো 2টা পাওয়া গেল মত। আর কোনো মত আছে? আম্মা জান আয়েশা 3টা গেল। আর কোনো মত আছে? হাসান হোসেন। আর কোনো মত আছে? ফাতেমা। 5টা হয়েছে মোটামুটি। খালি দোষ আমগো হুজুরে গো, কিছু হইলেই কবেন আপনার হুজুরে এক হইতারলেন না। আর একটা ছোট্ট বিষয় দিছে আপনাদের সামনে, আপনারা এক হইতারলেন না, খালি দোষ আমগো। বুঝেন নাই কথাটা, ঠেলাটা বুঝেন নাই। আচ্ছা, একটা হাদিস শোনেন, বুখারীর হাদিস শোনাইতেছি আপনাদেরকে, বুখারী শরীফের। এক সাহাবীকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধের সেনাপতি বানায়া পাঠাইছেন মক্কা বিজয়ের পরে। সাহাবী হৃদয়ে তার একটা আশা জাগছে। কি সেটা? যে এত বড় বড় সাহাবীরা থাকতে, আবু বকর, ওমর, ওসমান, আলী, এমন বড় বড় থাকতে আমারে নবী কেন সেনাপতি বানাইলো? নিশ্চয়ই নবী আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। ভিতরে ভিতরে আশার কিটা। এখন ভিতরের চিন্তা একটা, বাস্তবে দেহে আরেকটা। এই বাস্তব আর ভেতর, এই দুইটার সংঘর্ষ চিন্তা করলো, এত গন্ডগোলের দরকার কি? নবী তো আছে, যায় জিজ্ঞেস করলেই তো হয়। তো যায়া নবীর কাছে যায় জিজ্ঞেস করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুন নাস আহাব্বু ইলাইক, আপনার কাছে সবচেয়ে প্রিয় কে? জবাবের আগেই তো আশা, এখন তো আমার নামটাই কইব মনে হয়। আরে ওই আশাই তো জিজ্ঞেস করছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আমার কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে আয়েশা। কে বলেন? এবার ঠিক করে বলেন, আল্লাহর নবীর সবচেয়ে প্রিয় কে? আম্মা জান খাদিজা প্রিয়, আবু বকর প্রিয়, হাসান হোসেন প্রিয়, ফাতেমা প্রিয়, আমরাও প্রিয়, কিন্তু সবচেয়ে প্রিয় আম্মা জান আয়েশা। সাহাবী একটা ধাক্কা খাইছেন না? চিন্তা করলাম কি বললেন কি, কিন্তু ধাক্কা খায়া সাথে সাথেই নিজেরে সামলাইছেন। আবার একটু আশাবাদী হয়েছেন এই আশায় যে এটা তো নারী ক্যাটাগরির, পুরুষের কথা তো আর বলেন নাই।
তো আবার ঠিক এই প্রশ্নটাই করেছেন, ইয়া রাসূলুল্লাহ মিনার রিজাল, পুরুষের মধ্যে সবচেয়ে প্রিয় কে? এইবার তো মনে মনে চিন্তা আমারটাই তো কইব। তো নবী আলাইহিস সালাম বলেন আবুহা। এরপরের জায়গা হচ্ছে আয়েশার বাবা আবু বকর। তাহলে 2 নম্বরে কে? আরে বলেন। এইবার তো খাইছে একটা বড় ধরনের ধাক্কা। ছেলেও নাই, মেয়েও নাই, সবচেয়ে সবার বেশি তাও নাই। ধাক্কা খায় আবার সামলাইছেন, ও আবু বকরের হিসাব তো আলাদা, এই লোকের সাথে তো পারব না। ইয়া রাসূলুল্লাহ সুম্মা মান, এরপরে কে? নবী বলে ওমর, ওনার নাম আসে নাই। সাহাবী একদম থক হয়ে গেছে, কিন্তু এরপরও আশা একটু জিয়ে রয়েছে। কি লেগা? 2 জনে গেছে, নারী তো বাদ, 2 জন গেছে, 3 নম্বর হওয়ার একটা সিরিয়ালের তো চান্স আছে। তো আবার জিজ্ঞেস করছেন ইয়া রাসূলুল্লাহ সুম্মা মান, এরপরে কে? নবী বলেন অমক, তাও সাহাবীর নাম আসে নাই। সাহাবী বলতেছেন হাদিসের কথা, সাহাবী বলেন আমি প্রশ্ন করা ছেড়ে দিছি, বাদ দিয়ে দিছি। কেন? ডর লাগছে আমার, যেভাবে আমার নাম না আসতেছে না জানি যাইতে যাইতে সবার শেষে আসে কিনা, তার চেয়ে চুপ থাকি মাঝামাঝি থাকার একটা সম্ভাবনা তো রইল। হাদিসটা শোনাইলাম, আমার প্রসঙ্গ না এটা, পুরো শেষ করলাম হাদিস। আবার শুরুতে যাই, জবাব দেন আল্লাহর নবীর সবচাইতে প্রিয় মানুষকে? আরে ভাই এইভাবে কেন বলেন? আম্মা জান বলেন, আম্মা জান বলেন, আম্মা জান আয়েশা। কেন বলবেন আম্মা জান? কোরআনে আল্লাহ বলেছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, নবীর বিবিরা আমাদের মা। কাজে যতবার আপনি আম্মা জান বলবেন, কোরআনের একটা বাক্যের উপর আপনার আমল হইতেছে। এটা জানতেন আম্মা জান না তো, কোরআনের বক্তব্য আম্মা জান এটা। কাজেটা বললেই আপনি কোরআনের একটা আয়াতের একটা অংশের উপর আপনি আমল করতেছেন। তো বলেন ঠিক করে, আল্লাহর নবীর সবচেয়ে প্রিয় কে? এটা হচ্ছে আম্মা জানের দুনিয়ার মর্যাদা, দুনিয়ায় মর্যাদা আল্লাহর নবীর সবচেয়ে প্রিয়। মুসলমান একটু মনোযোগ, শেষ মুহূর্তের। আসমানের উপরের মর্যাদা মানে আল্লাহর কাছের মর্যাদা, তো একটু শোনেন। এক যুদ্ধ ছিল গজওয়াতুল মুরাইসি বলে, আরেক নাম হচ্ছে বনুল মুস্তালিক। ওই যুদ্ধ থেকে ফেরার সময় এক জায়গায় তাবু গাড়া হয়েছে রাত যাপনের জন্য। নবী আলাইহিস সালামের একটা সিস্টেম ছিল, যুদ্ধে কোনো একজন স্ত্রীকে সাথে রাখতেন। ওই যুদ্ধে ছিলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। শেষ রাতে নবী একজন ঘোষককে হুকুম করলেন, যাও ঘোষণা দাও, আমরা এখনই সফর শুরু করব, নামাজ পড়ে যার যার জরুরত সারি আসতে বলো। আম্মা জান বলেন আমিও গেলাম জরুরত সারার জন্য একটু দূরে। সব শেষ করে যখন আসলাম, আমার যে পালকি ছিল ওইখানে যখন আসলাম, আসার পর বুকে হাত দিয়ে দেখি আমার যে একটা হার ছিল ওই হারটা নাই, পড়ে গেছে। আম্মা জান বলেন আমি ওই হারটা তালাশ করতে গেলাম। অন্ধকার, মোবাইলের তো আর লাইট নাই, টর্চ লাইটও নাই, হাতড়াইছেন খালি আন্দাজে, পান না। খুঁজতে 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 লম্বা টাইম আম্মা জান সেখানে। এদিক দিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কাফেলা নিয়ে আগায় গেছেন। আগায় গেলেন যে আম্মা জান যে এই পালকিটা, যেই পালকিটা আম্মা জানের জন্যে, এটা সিস্টেম, এটাকে হাওদাজ বলে আরবিতে, এটাকে পালকির মতো করে ওটের মধ্যে বসানোর ব্যবস্থা, 4 জন ধরে উঠায় দেয়, ওটার মধ্যে বসে থাকে মেয়েরা। আম্মা জান বলেন আমি যে নাই ওরা কেউ টের পায় নাই, কেন? আমি গরমে ছিলাম হালকা, 4 জন উঠেছে তো টের পায় নাই, মনে করছে আসি ভিতরে, অন্ধকার একটু পর্দাও দেওয়া। কিন্তু একটা সূক্ষ্ম কথা আপনাদেরকে এখানে জিজ্ঞেস করি, নবী যে চলে গেলেন আম্মা জানকে রেখে, এই অন্ধকার রজনী, এই একা একা নির্জন জায়গায় নবী যে রেখে গেলেন, নবী জানতেন কিনা যে আম্মা জান পালকির ভেতরে নাই? বলেন তো। আমার বক্তব্য আর কি, নবী জানতেন না। আপনাদেরটাও শুনতে চাই, নবী জানতেন না? জানতেন না। আমি এইভাবে বললে আমি আগাবো না, জোরে শুনতে চাই। সন্দেহ থাকলে আপনারটা আপনি বলেন যে না জানতেন, আর যদি বলেন না জানতেন না, তো বলেন নবী জানতেন না? জানতেন না। কে কে বিশ্বাস করেন নবী জানতেন না? আমিও করি। সবাই বিশ্বাস করেন নবী জানতেন না? হ্যাঁ হ্যাঁ, জানতেন না। যদি বলি জানতেন, সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে আমি আপনি আমাদের স্ত্রীকে একা নির্জনে একা একা এভাবে রেখে যাব, রাত যাব? তাহলে আপনি কি মনে করেন আমাদের নবী কি আমার চেয়ে অনেক দায়িত্বহীন স্বামী না? নবীর চেয়ে আমি দায়িত্বশীল স্বামী। হ্যাঁ, নাউজুবিল্লাহ। আমার নবীর এমন কোনো জায়গা নেই যে জায়গা আমি নবী শ্রেষ্ঠ না।
তুমি যদি শ্রেষ্ঠ দাদা হতে চাও, নানা হতে চাও, নবীকে ফলো করো। শ্রেষ্ঠ বাবা হতে চাও, নবীকে ফলো করো। শ্রেষ্ঠ শ্বশুর হতে চাও, নবীকে ফলো করো। শ্রেষ্ঠ ইমাম হতে চাও, নবীকে ফলো করো। শ্রেষ্ঠ সমাজসেবক হতে চাও, নবীকে ফলো করো। শ্রেষ্ঠ সেনাপতি হতে চাও, নবীকে ফলো করো। আর শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক হতে চাও, নবীকে ফলো করো। রাষ্ট্রনায়ক নবীকে। কেন? প্রত্যেকটা সেক্টরে আমার নবী মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানুষ। কথা ঠিক কিনা বলে? কাজেই স্বামী হিসাবেও আমার নবী, বলেন স্বামী হিসাবেও আমার নবী শ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ, খালি শ্রেষ্ঠ না, বলেন ঠিক করে বলে। স্বামী হিসাবে আমার নবী সর্বশ্রেষ্ঠ স্বামী। সেই সর্বশ্রেষ্ঠ স্বামী এমন তার স্ত্রীকে একা নির্জনে রেখে যেতে পারে? তার মানে নবী কি করতেন না? তো নবী জানতেন না, তাইলে তো এই কথা ওইটাই আসে, আমার নবী গায়েব জানতেন না। কথা বলেন না? এখন অনেকে বলবো এইভাবে আইনা দললে জানলে তো আগে কইতাম না। থাক, এই খোসা আমি দেওয়ার জন্য বলি নাই, খালি বুঝেন আপনারা। নবী যদি গায়েব জানতেন তো নবী আম্মাজানকে রেখে যেতেন না। কোরআন থেকে আপনি যদি জানতে চান যান, কোরআনের অভাব নাই। সূরা আরাফ আয়াত 188 188 9 নম্বর পারা তালাশ করে দেখেন, স্পষ্ট বলা আছে। নবী বলেন আমি যদি গায়েব জানতাম আমি এত বিপদে পড়ি নাকি? তারপর আর কি বোঝা যায় নবী গায়েব জানতেন? থাক, ওই আলোচনা বলার জন্য বসিন। এটা আরো লম্বা বুঝাইয়া বললে বুঝবেন, এইভাবে হুটহাট বললে অনেকের বিভ্রান্ত হবেন, দরকার নাই। আম্মাজান যখন ফেরত আসছেন, এসে দেখেন কাফেলা নাই। আম্মাজান বলেন আমি এখানে বসলাম, কোথাও যাই না। এটাই নিয়ম, বিচ্ছিন্ন হয়ে গেলে জায়গা না ছাড়া। কারণ আমি যদি জায়গা ছেড়ে দেই, আমাকে যে তালাশ করতে আসবে সে এসে না পাইয়া সে আবার আরেক জায়গায় যাবে। আমি আবার এখানে আসবো, সে যাবে। আমি আবার আরেক জায়গায় যাবো, সে এখানে আসবে। এই জন্য এখানেই বসে থাকা, বিচ্ছিন্ন যেখান থেকে হয়েছি ওখানেই লোক খুঁজতে আসবে সবার আগে। আম্মাজানও বসে রয়েছেন, দুর্বল, সফরের ক্লান্তি, আম্মাজান ঘুমায়া পড়ছেন। নবী আলাইহিস সালামের আরেকটা সিস্টেম ছিল কি, কাফেলা যখন রওনা দিয়ে চলে যেত, নবী একজনকে পেছনে রেখে আসতেন। কেন? সবাই যাওয়ার পর কিছু রয়ে গেল কিনা এটা তল্লাশি দেওয়ার জন্য। এখন তো এটা খুব বেশি জরুরি, এই সুন্নাহ মানা। কেন? অধিকাংশ সফরে এই কাজটা হয়। যাওয়ার পর আস্তে করে হুজুর কাম একটা হয়েছে, কি হয়েছে? চার্জারটা ফালাই আইছি। এখন শুধু কি ফালাইয়া যায়? হ্যাঁ, চার্জার ফালাই আসে। আল্লাহর নবীর এই সুন্নত যদি কেউ পালন করে, তার আর চার্জার থাকবে না ইনশাআল্লাহ। সুন্নতের বরকত নিয়ে চার্জার হারানো থেকে বেঁচে যাবে। যেই সাহাবীকে রেখে আসছেন নবী, ওই সাহাবী আয়েশা আম্মাজানকে দেখে চিনে ফেলছেন। দেখেন মুহাদ্দিসরা এই ব্যাখ্যাও দিয়েছেন। কেমনে চিনলেন? বলে পর্দার আয়াত হুকুম আসার আগে সাহাবী আম্মাজানকে দেখছেন, ওই জন্যই চিনছেন। সাহাবী শুধু এতটুকুই বলেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর কিচ্ছু বলেন নাই। আম্মাজানও বলেছেন, সাহাবীও বলেছেন। সাহাবী তার বাহনকে বসালেন, আম্মাজানকে ওঠালেন, নিজে হেঁটে হেঁটে আম্মাজানকে নিয়ে আগায় গেলেন নবীর কাফেলাকে ধরার জন্য। বেলা অনেক দূর হয়ে গেছে। নবী মদিনায় ঢুকার আগে আরেক জায়গায় অবস্থান করেছেন, ওখানে যায় পৌঁছছেন, কাফেলার সাথে মিলিত হয়েছে। এই দিক দিয়ে মুনাফিকরা খবর ছড়াইয়া দিছে বাজারে। কি সেটা? আম্মাজান নাই। যখন জানা গেল যে আম্মাজান নাই, খবর ছড়াইয়া দিছে কি, যে সাহাবীকে নবী পেছনে রেখে আসছেন, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, ওই সাহাবীর সাথে আম্মাজানের অবৈধ সম্পর্ক আছে, সেই জন্য আম্মাজান রয়ে গেছে। অবুজ কিছু মুসলমানও জড়ায় গেছে এই আওয়াজের সাথে। কবি হাসান ইবনে সাবিত একজন, সাইয়েদনা আবু বকরের সম্পর্কের এক ভাগিনা মিস্তাহ, তিনি একজন, নবী আলাইহিস সালামের এক শেলিকা হযরতে যায়েনব বিনতে জাহাশ, ওনার বোন যায়েনব বিনতে জাহাশ তো আমাদের আম্মা জান, ওনার বোন হামনাহ বিনতে জাহাশ, এরকম কিছু দুর্বল মুসলমানও জড়াইয়া গেছেন। এই আলোচনা যখন মদিনায় পড়ছেন, গোটা মদিনায় আওয়াজ, আগুন চলতেছে। আম্মাজান কিচ্ছু জানেন না। 1 মাস পর আম্মাজান যখন জেনেছেন, 1 মাস পর নবীর কাছ থেকে অনুমতি নিয়ে চলে গেছেন বাবা মার কাছে, হযরতে আবু বকর এবং মা উম্মে রুমানের কাছে। তারাও বলে আমরা কিচ্ছু জানি না। আম্মাজান বলেন একাধারে আমি 3 দিন কেঁদেছি, কান্না, আমার চোখের পানি শেষ। নবী আসছেন, এসে বলতেছেন আয়েশা, যদি কোনো ভুল তুমি করে থাকো তওবা করো, আর যদি না করো বলো। আম্মাজান খুব সরলভাবে বললেন, আমি যদি এখন সত্য বলি আপনারা বিশ্বাস করবেন না, আর যদি মিথ্যা বলি ওইটা বিশ্বাস করবেন। তা আমার আপনাদের কাছে কথা বলার দরকার।
আমি আল্লাহর উপর ভরসা। আম্মা জান বলেন কিছুক্ষণ পরেই নবীর চেহারার দিকে তাকাইয়া বুঝলাম যে ওহী নাজিল হইতেছে, কারণ নবীর চেহারার মধ্যে এটা ফুটে উঠতো, চোখ লাল হয়ে যেত, এই কপালটা। আম্মা জান বলেন ওয়া ইন্না জাবিনাহু লা ইয়াতাফাসসাদু আরাকা, কপাল ঘেমে একদম ঘর্মাক্ত হয়ে যেত, নবী এরকম লাল হয়ে যেতেন, রগগুলো ফুলে যেত, ফুসফুস আওয়াজ আসতো। তো আম্মা জান বুঝছেন যে ওহী আসতেছে। কিছুক্ষণ পর ওহী বন্ধ হইল, আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসতেছেন। তার মানে কি আম্মা জানের পবিত্রতায় আল্লাহ আয়াত নাজিল করছেন। ও দোস্ত খেয়াল করেন, এত আস্তে সুবহানাল্লাহ বললে হবে না। সেই আয়াত কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা না, পাঁচটা না। আম্মা জানের পবিত্রতায় সূরা নূর পড়বেন, সূরা নূর। আম্মা জানের পবিত্রতায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10টা আয়াত নাজিল করছেন। আসমানের মর্যাদা শোনাইতেছি, এর মধ্যে একটা আয়াত তো বড় কঠিন লাগে আমার কাছে। সাহাবীদেরকে আল্লাহ তাআলা রীতিমতো শাসাইতেছেন, ধমকাইতেছেন এক আয়াত। কি সেটা? আল্লাহ বলেন ফালাউলা ইয সামি'তুমুহু কুলতুম মা ইয়াকুনু লানা আন নাতাকাল্লামা বিহাযা সুবহানাক হাযা বুহতানুন আযীম। আল্লাহ সাহাবীদেরকে বলছেন, আরে তোমরা এই কথা শোনার পর চুপচাপ কেন বললা না? কেন এই কথা বললা না? এই বিষয়ে আমাদের কথা বলা উচিত না। আল্লাহ পবিত্র, আল্লাহর নবী পবিত্র, নবীর স্ত্রী পবিত্র। যে কথাগুলো হচ্ছে হাযা বুহতানুন আযীম, এটা ভয়ঙ্কর অপবাদ। এই কথাগুলো তোমরা কেন বললা না? আল্লাহ কাদেরকে শাসাইতেছেন? জান্নাতি সাহাবীদেরকে শাসাইতেছেন, জান্নাতের সুসংবাদ পাওয়া সাহাবীদেরকে শাসাইতেছেন। কেন? একজন পবিত্র মা আম্মা জানের পবিত্রতায় আল্লাহ তাআলা আম্মা জানের পক্ষ নিয়ে 10টা আয়াত নাজিল করেছেন। আম্মা জানের মর্যাদা, শুধু আম্মা জানের মর্যাদাই যদি বসে বসে বলি না, রাত তো শেষ হবে, আরো কয়দিন লাগবে। আমার এটা বলা উদ্দেশ্য না, একটু হিংস দিলাম কেন, সামনের কথাটা একটু হৃদয়ে গাঁথার জন্যে। এত বড় ব্যক্তিত্ব যিনি আল্লাহর নবীর সবচেয়ে প্রিয়, এত বড় ব্যক্তিত্ব যার সম্পর্কে আল্লাহ 10টা আয়াত নাজিল করেছেন পবিত্রতায়, সেই আম্মা জান একদিন রাতের নামাজে দাঁড়ানো। ও মুসলমান খেয়াল করেন, আমার মায়েরা খেয়াল করেন, আম্মা জান নামাজে দাঁড়াইছেন। কোন নামাজ? রাতের নামাজ বুঝেননি? তাহাজ্জুদে দাঁড়াইছেন। আয়াত একটা চলে আসছে তিলাওয়াত করতে করতে, সেটা কি? ওয়াবাদালাহুম মিনাল্লাহি মা লাম ইয়াকুনু ইয়াহতাসিবুন। এই আয়াত পড়তেছেন, আম্মা জান কান্না শুরু করছেন। আয়াত শেষ করতে পারেন না, অর্ধেক যায় কান্না করতে করতে, ফুফায়া কান্না করতে করতে আবার শুরু করেন, আবার তেলাওয়াত করেন, আবার কান্না করেন, আবার শুরু করেন, আবার কান্না করেন। এমন করতে করতে তাহাজ্জুদের রক্ত শেষ হয় প্রায়। আম্মা জান আয়াতও শেষ করতে পারেন না, কান্নাও থামে না। মুহতারাম হাজরিন, কি ছিল এই আয়াতে যে আম্মা জান এইভাবে কান্না করতেছেন? কি আছে? আয়াতটা বড় কঠিন আমাদের জন্য, আম্মা জানের জন্য না। আম্মা জান কেঁদেছেন, বড় মানুষ, তাই কান্না করার দরকার আমাদের। আল্লাহ বলছেন ওয়াবাদালাহুম মিনাল্লাহ, হাসরের মাঠে বান্দার এমন পরিচয় প্রকাশ পেয়ে যাবে কারো কারো মা লাম ইয়াকুনু ইয়াহতাসিবুন, যার কল্পনা সে দুনিয়ায় করে নাই। আম্মা জান কান্না করছেন এই ভেবে, আহারে দুনিয়ায় তো আমার পরিচয় আমি নবীর স্ত্রী, দুনিয়ায় তো আমার পরিচয় আমি আবু বকরের কন্যা। আয় যদি হাসরের মাঠে দাঁড়ায়া দেখি আমার পরিচয় পাল্টায় গেছে, আমি অপরাধীদের সাথে দাঁড়ায় আছি, আমার তখন কি হবে? ওই চিন্তায় আম্মা জান কাঁদতেছেন। আরে কান্না তো করার কথা ছিল আমার মতো জালিমের। আম্মার তো কান্নার কোনো দরকার নাই, আম্মা তো জান্নাতের সুসংবাদ পাওয়া মানুষ, আল্লাহর এত প্রিয় মানুষ, নবীর এত সবচেয়ে প্রিয় মানুষ। কান্না করতেছেন আম্মা জান, অস্থির। আহারে যদি আমার পরিচয় পাল্টায়া যায়। মাঝে মধ্যে আয়াতগুলো যেহেতু সামনে আসে, মাঝে মধ্যেই তিলাওয়াতের সময় মাঝে মধ্যে কলিজা মোচড় দেয় বিশেষ কিছু আয়াত। এর মধ্যে এই যে আয়াতটা, এই আয়াতের সাথে সম্পর্কীয় আরেকটা আয়াত ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। এই আয়াতটা যখন পড়ি কলিজাটা একদম চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। হায়, এই ডাক যদি আল্লাহ আমাকে দিয়ে দেন, ওয়াকিফুহুম, আল্লাহর সামনে দিয়ে যখন মানুষ যাবে, কারো কারো সম্পর্কে আল্লাহ বলবেন ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, এটারে থামা, এটারে আটকা, এটাকে জিজ্ঞেস করা লাগবে, জিজ্ঞেস করা ছাড়া এটাকে আগাইতে দেওয়া যাবে না। ডাক দিয়া যদি আটকাও দেয়, ও দোস্ত
আটকাইয়া দিয়ে যদি আমল নামা খোলে তো বাচ্চার আর কোনো উপায় নাই, ময়লা বের হয়ে যাবে, দুর্গন্ধ বের হয়ে যাবে। তখন আরেকটা হুকুম জারি হবে, সেটা আরো ভয়ঙ্কর। কি সেটা? আল্লাহ তখন বলবেন, ওমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, হেরে অপরাধী তুই আলাদা হয়ে যা, আমার নেককার বান্দাদের সাথে তোর যাওয়া চলবে না, আমার নেককার বান্দাদের গন্তব্য জান্নাতে, তুই জাহান্নামের দিকে যা। দুনিয়ায় নিশ্চিন্তায় বসে আছি যে আমি তো যা করছি আল্লাহ তাআলা জান্নাত আমারে অনেকগুলা দিবেন। আরে দোস্ত, যদি কবুল না হয় এই আমলের কোনো দাম নাই, আমাদের কোনো পেরেশানি নাই। অথচ আম্মা জান কেঁদেছেন, কান্না করার কথা ছিল হাসান জামিলের মতো জালিমের, অথচ আমি হাসতেছি। কোন ভরসায়, কোন ভরসায় জিজ্ঞেস করি, যুবক জিজ্ঞেস করি, কোন ভরসায় এমন নিশ্চিন্ত জীবন যাপন করছি? বাবা চুলদারি পাইকার সাদা, এখনো গুনাহ ছাড়তে পারেন না, কখন ডাক চলে আস, ভাবতেছেন না সুস্থ আছি, ডাক আবার কি? আরে কে জানে, কে জানে এই মজলিসও এমন কেউ থাকতে পারে যার খবর নাই, সে বসে আছে এখানে কিন্তু তার কাফনের কাপড়টা চলে আসছে দোকানে, যে কোনো মুহূর্তে বাড়ির দিকে রওনা দিতে পারে, যে কোনো মুহূর্তে মালাকুল মউত কাট করে ধরে রোগটা টান দিয়ে বের করে ফেলতে পারে। কখনকার ডাক চলে আস। বলছিলাম আমল কবুল করানোর জন্য চতুর্থ যে আমলটা, সেটা হচ্ছে সব সময় নিজের আমলের উপর ভরসা না করে সব সময় একটা অস্থিরতা নিজের মধ্যে রাখতে হবে যে হায় আমার কি হবে। প্রত্যেক সাহাবীর মধ্যে এটা ছিল। আরে ওমরের মতো ব্যক্তিত্ব, যার বাড়িটাও নবী জান্নাতে দেখে আসছে, সেই ওমর মৃত্যুর সময় গাল জমিনের সাথে ঘষেন, মাটির সাথে ঘষেন আর কান্না করেন আর বলেন, ওয়াইলুল লাকা ইয়া ওমর ইন লাম ইয়াগফির লাকা রাব্বুক। ওমর, তোমার রব যদি তোমারে ক্ষমা না করে, ওমর তোমার জন্য ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করতেছে। ওমরের জন্য ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করে, আর আমাদের জন্য মনে হচ্ছে জান্নাত অপেক্ষা করতেছে না। হ্যাঁ বাবা, হজ করেছেন তাই না, ভাবতেছেন জান্নাত। আরে দুনিয়ায় তো আপনার পরিচয় আপনি হাজি, মা লাম ইয়াকুনু ইয়াহতাসিবুন। কে জানে হাসরের মাঠে উঠলে না দেখতে হয় আপনি দাঁড়ায় আছেন সাথে পাজিদের। কে জানে, কে জানে। এই জন্য আমলকে যদি কবুল করাতে চাই, সব সময় হৃদয়ে ওই ব্যথা, ওই অস্থিরতা হৃদয়ে ধারণ করতে হবে যে আমার আমল যদি কবুল না হয় আমার কি হবে। বলেন, এদিকে তাকান, শেষ করতেছি। আমলকে কবুল করাতে চাই কি চাই না? কে কে চাই দেখি হাত উঠায় দেখাই। আল্লাহু আকবার, জোরে একটা তাকবীর দেন। না, আমি আর কোনো বরকত দিতে পারবো না, আমার বরকতের সময় নেই। আপনি আগে কেন বললেন না? এখন আসছেন বরকত। কয়টা আমল শিখেছি বলেন? 1 নাম্বার আমলের পর কি করা, 2 নাম্বার গুনাহ ছাড়া, 3 নাম্বার সুন্নত তরিকায় করা, সমস্ত আমল সুন্নত তরিকায় করা, 4 নাম্বার হৃদয়ে অস্থিরতা লালন করা। তাইলে এগুলো করলেই যে আমল কবুল হবে বিষয়টা এমন নাম মাজান করছেন না, এটা আমরা আশা করব যে এইভাবে করলে আল্লাহ আমল কবুল করবেন। আল্লাহ চাইলে যেভাবে ইচ্ছা এইভাবেই কবুল করতে পারেন, কিন্তু যেহেতু কোরআন বলে এইভাবে কথা, তো আমরা এইভাবে চলতে থাকি না, আল্লাহর চাওয়া মতো আমরা আমল করতে থাকি না। আল্লাহ চাইলে এইভাবে আমাদেরকে ইনশাআল্লাহ আমাদের আমলগুলো কবুল করে আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে যথাযথভাবে যেভাবে পড়লে যেভাবে করলে আমল কবুল হবে, আমলগুলো সেইভাবেই করার তৌফিক দান করেন, আমিন। আমার অত্যন্ত স্নেহের ও বলে, ওস্তাদ আমি বলি না, মানুষ তো এগুলা নিয়ে আবার বলে যে ভাবদাই নাকি, না না ভাবটাব না, আমাদের সাগরেদ মোহাব্বত করি, সে এখনও ওই ওস্তাদের মতো ইজ্জত করে। পোলাবান্ধব বড় হইলে আর লেঞ্জা সিটটাকে লাগে আর চিনে না কেউ রে, তো এরকম না। আলহামদুলিল্লাহ অনেক ছাত্ররা আছেন, আলহামদুলিল্লাহ এরা আমাদের সামনে এখনও ছাত্রের মতোই বসে। এটা আমরা দোয়া করি তাদের জন্য, আল্লাহ তাআলা ইখলাসের সাথে এই ময়দানে কাজ করার তৌফিক দান করেন, আমিন। কারি আসাদ, আল্লাহ তাআলা তার যে কণ্ঠের যে আওয়াজ, তার যে কণ্ঠে যে স্পিড, যে শক্তি, আল্লাহু আকবার, অস্বাভাবিক লাগে আমার কাছে মাঝে মাঝে অস্বাভাবিক লাগে যে এই চিমটা বেটা, এই ছোট্ট বেটা এত তেজ করতে গাইলো। কদিন আগে বলছে হুজুর খাওয়া ছেড়ে দিছি, ওজন কমাইতেছে। তো আমি কই ওজন কমাইলে তো টান দিতে পারবি না, না এখন সত্যি আরও বেশি পাই। আমি কই এটা আল্লাহ তাআলার কোরআনের বরকত, এটা কোরআনের বরকত। আল্লাহ তাআলা আমাদের কোরআনের এই পাখিগুলোকে ময়দানে কবুল করুক, এটা আমরা চাই। কিন্তু
ব্যক্তি জীবনও আল্লাহ তাআলা তাদের আল্লাহ ওয়ালা হিসাবে আল্লাহ তাদেরকে কবুল করেন, আমিন। আল্লাহ তাআলা মুত্তাকি, পরহেজগার, জাহেদ বানায়া দেন, রব্বানি আলেম হিসাবে কবুল করেন। একদম জীবনের শুরুর দিকে যখন মাত্র বয়ান শুরু করছে খালি তেলাওয়াত করতো, তো বলছি যে ভাইরে যাই হোক আল্লাহ তাআলা একটা সম্পদ দিছে, এটারে কাজে লাগাও, ভালো করে বড়দের কিতাব মোতালা করো, আকাবির আসলাফের কিতাব মোতালা করো, ওইভাবে আকাবিররা যেভাবে বলেছেন ওইভাবে বলো। মানুষের ভাল না লাগলেও দিলে কাজ করবে। অনেক সময় কান ভাল লাগে না, ওর হুজুর বয়ান কি একটা টান টুন দেয় না, কিচ্ছু না, গজল টজল গাইলো না, আজান দিল না, অনেক আছে এরকম। কিন্তু ওই রকম বয়ানগুলা দিল পর্যন্ত পৌঁছে। কান ভাল লাগে যেই বয়ান, ওই বয়ান এক কান দিয়া ঢুইকা আরেক কান দিয়া বাইর হয়। যেই বয়ান দিল থেকে আসে ওই বয়ান কান দিয়া ঢুইকা দিল পর্যন্ত যায়। আমাদের বুজুর্গদের এই ভাঙ্গা ভাঙ্গা কথা, কোনো সুর নাই, টান নাই, বুঝি না অর্ধেক কথা, অথচ ওই কথাগুলো শুনতেছে মানুষ কানতেছে। কিরে ভাই কথা তো বুঝলি না, তো কান্দেন কেন? জানি না কেন যেন দিলে এরকম তুলপার শুরু হয়ে গেছে। আমরা চাই আমাদের এই যুবকগুলোর জবানকে আল্লাহ ওই রকম কবুল করেন, দিলগুলোকে ওই রকম বানায় দেন, আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মানুষের জন্য দোয়া চাইলাম, আমার জন্য দোয়া করেন। আসসালামু আলাইকুম।